সুনন্দা। আর সত্যি কথা বলতে কি, আমার তেমন রূপও নেই, আর বিদ্যা শিক্ষা তো একেবারে নেই। একমাত্র কাজ দিয়েই তোমাদের মন ভুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, পাকা বুড়ির মতো কথা বলিস না তো। যে বিদ্যা শিক্ষা তোর মধ্যে আছে, লক্ষ্মীর অংশে জন্ম ছাড়া তাই কেউ পায় না। ওর জ্যাঠামশাই কি এমনিতেই তোকে 5 বছর বয়সে পছন্দ করে বিষ্ণু ঠাকুরকে কথা দিয়েছিল? তাহলে তখন থেকেই তোমাদের অন্য কিছু ডাকতে শেখালে না কেন? বিয়ের পর তোমাদের আমি শ্বশুর শাশুড়ি ভাববো কি করে? বিশেষ করে তোমাকে আমি কিছুতেই শাশুড়ি বলে ভাবতে পারবো না। না মা না, আমাকে তো শাশুড়িও ভাবতে হবে না, আর জ্যাঠাইমাও ভাবতে হবে না। ভাববো মা মা ভাববি রে হতভাগী। মা আরে মা, এবারের মেয়ের মতো তুই আমাদের পাশে সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকিস। এই সংসারের ভাবটা তোর হাতে তুলে দিতে পারলে মরার আগে আমার আর কোনো দুঃখ থাকবে না। ঠাকুরের কাছে আমার একমাত্র কামনা 27শে ফাল্গুনটা যেন ভালোই উতরে যায়। বিড়ালের ভাগ্যে কি আর শিখি ছিড়বে জ্যাঠাইমা? ও আবার কি ধরনের কথা? ডাক্তার বাবুর মতিগতির অবস্থা আমরা তো কেউ জানি না, তাই আমি বলছি সারা পথ দৌড়ি করে শেষে আবার খেয়া ঘাটে গড়াগড়ি যেতে না হয়। অদ্ভুত মেয়ে সুনন্দা। যত দুঃখ কষ্টই থাক, মুখের হাসিটুকু কখনোই মেলাই না। এই যে বেঁচে আছো না মরে গেছো? কেন, কি হয়েছে? বেঁচে থেকে খুঁড়োর পাগলামি সহ্য করছো কি করে? কি পাগলামি করেছে তোর খুড়ো? ওই সদস্যের কাছে আমাদের জমি 3 বিঘে বাধা দেবে বলে ঠিক করেছে। জমি বাধা দেবে কেন? ওই কপাল, তুই কিচ্ছু জানো না। উজ্জ্বলের পরীক্ষার খরচ যাওয়ার জন্য জমি বাধা দিলে সারা বছর তোমাদের সংসার চলবে কি করে? তা পরীক্ষার খরচ বলে কথা, যে কোনো ভাবে হোক চালাতে তো হবে। আমি একটা কথা বলবো খুড়ি। হ্যাঁ বল। আমি তো তোমাদের ছেলের মতো, আমি সাহায্য করলে তোমরা ছোট হয়ে যাবে না। জমি বাধা না দিয়ে উজ্জ্বলের পরীক্ষার খরচ যদি আমি চালিয়ে দিই, তাহলে তোমাদের আপত্তি আছে? তোর খুড়োর একগুঁয়ে স্বভাবের কথা তুই তো জানিস অভিমান। সে বহনই করেছে ছেলেকে মানুষ করতে, কারো কাছে সে হাত পাতবে না। ভালোবাসি বলে কুসুমনের সাহায্যের কথা বলতে এসেছিলাম। চিরদিন এই ভালোবাসাটুকু রাখিস, তার বেশি তোদের কাছে আমি আর কিছুই চাই না। তুই বরং 27 তারিখের শুভ কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে একটু লক্ষ্য রাখি। আরে লক্ষ্য রাখার কথা বলতে হবে না খুড়ি, লক্ষ্য রাখার কথা বলতে হবে না। উজ্জ্বল আমাদের গৌরবের বন্ধু, নাকি বলিস অভিমান? তোরাও আমার গৌরবের সন্তান শ্যামল। আমি তো সত্যি তোমার প্রেরণা জন্মালেও আমার এক ছেলে 5 বছর বয়স, আর মা মরে গেলেও মায়ের মতো করে তুমি ওকে কাছে টেনে নিয়েছিলে। আমি যতদিন বেঁচে থাকবো মনে করবো আমার এক মা মরে গেলেও আর এক মা আছে, অসীমা হচ্ছে। তুমি খুড়ি, তুমি উজ্জ্বলের পাশে সুনন্দা ছাড়া কাউকে ভাবাই যায় না। ভগবান যেন ওদের জুটি করে পাঠিয়েছেন। পরের বিয়ের কথা তো হরদমে ভাবছিস, নিজের কথা কিছু ভেবেছিস? কতদিন আর এই গৃহ শূন্য হয়ে থাকবি? আরে বিয়ে তো আমি করেছিলাম, কিন্তু কপালে সেইটু করি না, আর দিকে যাচ্ছি না, এবার ভালোই আছি। সারা জীবন এমনি বাউন্ডুলের মতো গান গেয়ে গেয়ে ঘুরে বেড়াবি? তাই তো আমি ঠিক করেছি, ওই কমল ঠাকুরের কাছে আমি রামায়ণের তালিম নিচ্ছি। বাবা যে কদিন আছে সে কদিন তোমাদের সঙ্গে আছি, তারপর দলবল দিতে একেবারে প্রবাসে বেরিয়ে পড়ব। প্রবাসে বেরোবার আগে পরকালের পথ পরিষ্কারের জন্য আমায় কিন্তু রামায়ণের তালিম দিয়ে দিও শ্যামলদা। ঠাকুরের নামকে যদি তোমার ভালো লাগে সত্যি শিখে দেবো দিদি। সেই থেকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো গল্প পেলে তুমি আর কিচ্ছু চাও না। ওদিকে যে জ্যাঠামশাই বাড়ি আসছে, বাড়ি এসে খাবে কি সে খেয়াল কি তোমার আছে? তাই তো আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি। এ বাড়ির বউ না হতেই আমাকে এত খাটতে হচ্ছে, আর বউ বলে দেখছি খাটতে খাটতে আমার নাকের হাড় একেবারে নালে হয়ে যাবে। আচ্ছা বাবু, ঠিক আছে বউ হয়ে এসে এই বুড়ো শাশুড়িকে ইচ্ছা মতো খাটিয়ে নাকের হাড় একেবারে খড়গের মতো
সোজা রেখো। দিদি উজ্জ্বল